হর্নেট 2.0। এখন এই বাইকটা আপনি কেন কিনবেন? বাকি অপশনগুলো বাদ দিয়ে বাইকটা কি আপনার কেনা উচিত হবে, নাকি অন্য বাইকগুলো আপনার জন্য ভ্যালু ক্রিয়েট করবে? এই সব বিষয়ে আপনি জানতে পারবেন আজকের এই ভিডিওতে, একটা ধারণা পেয়ে যাবেন আপনি। প্রথমেই আসে কমফোর্টের বিষয়। বাইকটা 180cc এবং যথেষ্ট কমফোর্ট একটা বাইক। এটা মূলত একটা কমিউটার বাইক। যদিও বাইকটাকে দেখতে একটা ন্যাকেড স্পোর্টস বাইকের মতো মনে হয়, কিন্তু বাইকটা কমিউটার। যদিও বাইকটা কমিউটার, কিন্তু বাইকের 180cc থাকার কারণে আপনি বাইক থেকে যথেষ্ট পরিমাণে পাওয়ার এবং টর্ক ডেলিভারি করতে পারবেন। স্পেশালি বাইকের টর্কটা আপনাকে স্যাটিসফাই করবে। বাইক থেকে আপনি সর্বোচ্চ গতি পাবেন 125 থেকে 130 কিলোমিটার। আর এই বাইকের মাইলেজও আপনাকে স্যাটিসফাই করবে, কারণ বাইকটা ফিউল ইকোনমি। বাইক থেকে মাইলেজ পাওয়া যাবে প্রায় 40 কিলোমিটার প্রতি লিটার ফুয়েলে। অন্যদিকে আপনি যদি এফজেডএস ভার্সন 4 বাইকটার দিকে খেয়াল করেন, বাইকটা কিন্তু 150cc একটা বাইক। আর ওই বাইকের প্রাইস আপনি দেখেন, বাইকটার প্রাইস কত। ওই বাইকটার প্রাইস নিয়ে আমি এই ভিডিওতে বলছি না, নেক্সটে আমি ওই বাইকটা নিয়ে কথা বলবো। তবে বাইকটার প্রাইস ওভার প্রাইস। বাইকটা যথেষ্ট ভালো, এফজেডএস সিরিজের প্রত্যেকটা বাইকই ভালো। আপনি যদি খেয়াল করেন তাহলে দেখতে পাবেন ইন্ডিয়ান বাজারে এফজেডএস বাইকগুলা বা ইয়ামাহার বাইকগুলোর প্রাইস কিন্তু ঠিকই আছে, কিন্তু আমাদের দেশে বাইকগুলো ঢুকার পরই বাইকের প্রাইস হয়ে যায় অনেক বেশি। যাই হোক, যেটা বলছিলাম হর্নেট 2.0 বাইকের বিষয়। হর্নেট 2.0 বাইকটা থেকে আপনি পাওয়ার টর্কের পাশাপাশি বাইকের সাসপেনশন কোয়ালিটি বেশ ভালো পাবেন। বাইকের ফ্রন্টে আপনি পাচ্ছেন ইউএসডি এবং পেছনে পাচ্ছেন মনোশক। এই সাসপেনশনে আপনি সিটি এবং হাইওয়ে দুই ধরনের রাস্তাতেই বেটার ফিডব্যাক পাবেন। 5 স্পিড গিয়ারবক্স থাকছে, যেহেতু এটা একটা কমিউটার বাইক। তবে এই বাইকের ছোটোখাটো একটা প্রবলেম হচ্ছে, বাইকটাতে এয়ার কুলিং সিস্টেম ইউজ করা হয়েছে। এখানে মিনিমাম ওয়েল কুলিং সিস্টেম দেওয়া উচিত ছিল। এই বাইকের পাওয়ার প্রডিউস ক্ষমতা 16.37 বিএইচপি এবং টর্ক ডেলিভারি করা যাবে 15.5 নিউটন মিটার। বাইকটার ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট 184.4 সিসি এবং এই বাইকটার বর্তমান প্রাইস 2,89,900 টাকা। একটা 180cc বাইক অনুযায়ী বাইকের প্রাইস যথেষ্ট, মানে ঠিক আছে। এটার প্রাইস 3 লাখ টাকাও করা হয়নি। আমার এক্সপেকটেশন আছে যদি এরকমভাবে বাইকের প্রাইস ঠিকঠাক রেঞ্জে পাওয়া যায়, তাহলে প্রত্যেক কোম্পানির বাইকের প্রাইসই কমবে। যদি আপনারা বুঝে শুনে বাইকগুলো পারচেস করেন ওই ক্ষেত্রে। তবে যদি বাইকের সেল হতেই থাকে, তাহলে বাইকের প্রাইস কমবে না। যাই হোক, এটাই ছিল বাইকটা সম্পর্কিত আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবেন ভিডিওর কমেন্ট বক্সে। আল্লাহ হাফিজ।